তোমাদের রব তো তিনি, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি, যে তার বান্দাদের, অপরাধী বান্দাদের তওবা গ্রহণ করেন, কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং যিনি একটি নয়, দুটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধকে যিনি ক্ষমা করেন, তিনি হলেন তোমাদের রব। নবীজি সেদিন মক্কায় ঢুকেই প্রথম কথা বলেছিলেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন ওয়া মান আগলাকা আলাইহি দারাহু ফাহুয়া আমিন ওয়া মান দাখালা আল মসজিদ ফাহুয়া আমিন। নবী ঘোষণা বলে দিলেন, আজকে মক্কা বিজয় হচ্ছে। মক্কা বিজয় কিছুক্ষণের মধ্যেই আমার মক্কা পরিপূর্ণ আমার হস্তগত হবে, আমার আল্লাহ আমাকে দান করবেন। তবে আমি আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি প্রতিশোধ নেব না। আজকের দিন তো প্রতিশোধের নয়, আজকের দিন হচ্ছে ক্ষমার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কাদেরকে? যারা একটি দুটি বছর নয়, 13টি বছর প্রথমত, পরবর্তীতে আরো 10টি বছর, 23টি বছর যারা অকথ্য নির্যাতন করেছেন, সীমাহীন নির্যাতন করেছেন, শারীরিক, মানসিক, আর্থিক, এমন কোন নির্যাতন নেই সামাজিক। সব নির্যাতন করার পরেও আমার নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। মুহতারাম হাজরিন, নবী নিজে ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন, ক্ষমা করেছেন। কারণ ক্ষমার গুণে গুণান্বিত হতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমি আপনি যারা ঈমানদার দাবি করি, আমাকে আপনাকে আল্লাহ এবং রাসূল ক্ষমার গুণে গুণান্বিত হতে নির্দেশনা দিয়েছে। যেই আত্মীয় তোমার সাথে সম্পর্ক নষ্ট করে, যেই বন্ধু তোমার সাথে সম্পর্ক নষ্ট করে, তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। ওয়াতি মান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে দাও, তাকে তুমি বঞ্চিত করো না। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি অবিচার করে, তুমি তাকে ক্ষমা করো। সুনিশ্চিত প্রমাণ ছাড়া ধারণা করে কোন কথা, কোন কাজ সামান্য একটু দূর থেকে দেখে ধারণা করে অপরাধী সাব্যস্ত করা, নিজে অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আর সুনিশ্চিত ভাবে প্রমাণিত হওয়ার আগে যদি কারোর প্রতি কেউ এরকম আচরণ করে, তাহলে সে জালিম হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ক্ষমা করে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করবেন। নবী বলেন, কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা যদি অপর কোন বান্দাকে ক্ষমা করে, এর মাধ্যমে আল্লাহ শুধু তার সম্মান বাড়াবেনই, তার সম্মান কমবে না, দুনিয়াতেও কমবে না, আখিরাতেও কমবে না। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম মুত্তাকি কারা, মুত্তাকিদের গুণাবলী কি। ইতিমধ্যে অনেকগুলো মুত্তাকিদের অনেকগুলো গুণ নিয়ে আলোচনা হয়েছে। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম, গত 2 জুমাতে, মুত্তাকিনদের একটি অন্যতম গুণ হলো প্রচন্ড যখন রেগে যাবে, ক্রোধান্বিত হবে, ক্রোধকে বাস্তবায়ন না করে ক্রোধকে নিবারণ করা, হজম করে ফেলা। আজকেও আমরা মুত্তাকিদের আরেকটি গুণ আলোচনা করব, সেটাও এর কাছাকাছি। সেটা হলো শুধু ক্রোধকে হজম করা নয়, নিবারণ করা নয়, বরং ক্রোধ তো নিবারণ করবেই মুত্তাকি যারা হবে, সাথে সাথে যে ব্যক্তির প্রতি রাগান্বিত হয়েছে তাকে ক্ষমাও করে দিবে। ক্ষমা করে দেওয়া, মানুষকে ক্ষমা করে করা এবং ক্ষমা করে দেওয়া, এটা মুত্তাকিদের একটি অন্যতম গুণ। আমি ভূমিকা লম্বা না করে আমার মূল আলোচনায় ঢুকতে চাই। আমরা আলোচনাটাকে ভাগ করে নিব। প্রথমত হলো ক্ষমা করে দেওয়া, এটা মুত্তাকিদের গুণ। ক্ষমা করা এটা আল্লাহর গুণ, ক্ষমা করা নবীর গুণ। সেজন্য আল্লাহ এবং নবী ঈমানদারদেরকে ক্ষমা করতে নির্দেশনা দিয়েছেন। নবী যে বিভিন্ন সময় শুধু মুসলিমকে নয়, অমুসলিমকেও ক্ষমা করেছেন।
এর কিছু উদাহরণ। সর্বোপরি ক্ষমা করলে আমাদের উপকার কি, আমাদের লাভ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই ক্ষমা করা এটা মুত্তাকীদের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান 133 এবং 34 নং আয়াতে আল্লাহ বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 133 এবং 34 এই দুটি আয়াতে বলেন, হে পৃথিবীর মানুষেরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য দ্রুত বেগে ছোট, দ্রুত গতিতে তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাও, এবং এমন জান্নাতের জন্য তোমরা দ্রুত বেগে ছোট যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। আর আল্লাহ বলেন, এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, এই ক্ষমা দেওয়া হবে মুত্তাকীদেরকে। মুত্তাকী কারা? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এই আয়াতের মধ্যে তিনটি গুণের কথা বললেন, ইতিমধ্যে দুটি আলোচনা করেছি। মুত্তাকী হচ্ছে তারা যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দান করতে থাকে, এরা হলো মুত্তাকী। 2 নম্বর, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের ক্রোধ, নিজেদের রাগ, নিজেদের জেদকে হজম করে, নিবারণ করে। 3 নম্বর আল্লাহ বললেন, ওয়াল আফিনা আনিন নাস, শুধু নিজের রাগ ক্রোধকে হজম করে না, বরং ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করতে থাকে। যে ক্ষমা করে সে হলো মুত্তাকী। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ভালো কাজ করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। সূরাত আলে ইমরানের 133 এবং 34 নং আয়াতে আল্লাহ মুত্তাকীদের গুণ বলতে গিয়ে বললেন, যারা মানুষকে ক্ষমা করে তারা হলো মুত্তাকী। সূরাতুল বাকারাহ 237 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া ওয়া লা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, আল্লাহ বলেন, তোমরা যদি ক্ষমা করে দাও, তোমরা যদি ক্ষমা করতে পারো, তাহলে জেনে রাখো ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, ক্ষমা করতে পারা এটা তাকওয়ার অত্যন্ত নিকটবর্তী। অর্থাৎ ক্ষমা করতে পারলে তুমি মুত্তাকী হওয়ার খুব কাছে চলে যাবে। সূরাতুল বাকারাহ 237 নং আয়াত। মুহতারাম হাজিরিন, ক্ষমা করা এটা শুধু মুত্তাকীদের গুণ না, এটা স্বয়ং রব্বুল জলিল রব্বুল আলামিনের গুণ।
কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন আমি ক্ষমাশীল, আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করি বান্দাকে, এটা আমার গুণ। সূরাতুল হজ এর ৬০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা লাআফুন গফুর, ইন্নাল্লাহা লাআফুন গফুর। আল্লাহ বলেন আমি কে জানো? আমি হলাম ক্ষমাশীল, আমি ক্ষমা করি, এটা আমার গুণ। সূরাত শুরা এর ২৫ নম্বর আয়াতে আল্লাহ আরো চমৎকার করে বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ নিজের সম্পর্কে বলেন তোমাদের রব তো তিনি, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু আত-তাওবাতা আন ইবাদিহি, যে তার বান্দাদের, অপরাধী বান্দাদের তওবা গ্রহণ করেন, কবুল করেন। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, এবং যিনি একটি নয়, দুটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধকে যিনি ক্ষমা করেন, তিনি হলেন তোমাদের রব। এবং তোমরা যা করো তিনি তা জানেন, তিনি তোমাদের রব। সূরাতুশ শুরা ২৫ নম্বর আয়াতে আল্লাহ বললেন তোমাদের রব তো তিনি, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং ক্ষমা করেন। আর সূরাতুল হজের ৬০ নম্বর আয়াতে বলে দিলেন তোমাদের রব এমন একজন যিনি বড় ক্ষমাশীল, ক্ষমা করা যার শান। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণের কথা আপনারা শুনেছেন। আমার আল্লাহ জব্বার, আমার আল্লাহ কাহার, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারেন, বদলা নিতে পারেন। অনেক গুণের আলোচনা আপনারা শুনেছেন। তবে আমার জানা মতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার সব গুণ এটা আমার, যেহেতু আমি রব, রব হওয়ার জন্য জব্বার হতে হবে, রব হওয়ার জন্য কাহার হতে হবে। তবে আমার সব গুণের মধ্যে আমার কাছে পছন্দের গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। এটা আমার পছন্দের গুণ। মুসনাদ আহমদের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রসিদ্ধ হাদিস এটা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন প্রশ্ন করলেন, আরাআইতা ইন ওয়াফাকতু লাইলাতাল কদরি মা আদউ। ওগো নবীজি, আমি যদি লাইলাতুল কদরটা পেয়ে যাই, আমার কাছে যদি মনে হয় এই রাত্রিটা লাইলাতুল কদর, তাহলে আমি কি দোয়া করতে পারি? প্রসিদ্ধ হাদিস, নবীজি বলে দিলেন আল্লাহুম্মা তাকুলিন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয়েশা, তুমি বলবে হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, আর ক্ষমা করাকে তুমি পছন্দ করো, ক্ষমার গুণটাকে তোমার কাছে তুমি খুব পছন্দ করো। সুতরাং যেহেতু তুমি ক্ষমাশীল আর ক্ষমা করাকে তুমি পছন্দ করো, তাহলে আমাকে ক্ষমা করে দাও না। এটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। মুসনাদ আহমদের হাদিস। এই হাদিস পরিষ্কার ভাবে আমাকে আপনাকে রাসূল জানিয়ে দিলেন আমার আল্লাহর অনেক গুণ আছে, কিন্তু ওই গুণগুলোর মধ্যে ক্ষমা করাটা আমার আল্লাহর কাছে পছন্দের গুণ। সেজন্যই পৃথিবীর সব থেকে আমার আল্লাহর কাছে সব থেকে পছন্দের মানুষ যিনি, সকল নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, হে নবী, ক্ষমা করা আমার গুণ, আমার পছন্দের গুণ এটা। যেহেতু আপনি আমার পছন্দের মানুষ,
সুতরাং আপনার মাঝেও এই গুণটি থাকা চাই। হে নবী, আপনি ক্ষমাশীলতা আপনার মধ্যে ধারণ করুন। সূরাতুল আরাফ 199 নং আয়াতে আমার আল্লাহ নবীকে সম্বোধন করে বলেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন ওয়া'রিদ আনিল জাহিলিন। হে নবী, খুদিল আফওয়া, ক্ষমাশীলতার গুণ আপনি আপনার মধ্যে ধারণ করুন, ক্ষমার গুণে নিজেকে গুণান্বিত করুন। খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, এবং মানুষকে আপনি ভালো কাজের আদেশ প্রদান করুন। ওয়া'রিদ আনিল জাহিলিন, আর মূর্খদেরকে আপনি এড়িয়ে চলুন। যখন দেখবেন কয়েকজন মূর্খ তাদের মূর্খতা প্রদর্শন করছে, আপনি আস্তে করে সাইড কাটিয়ে, পাশ কাটিয়ে আপনি চলে যান। এই আয়াতে কারীমার মধ্যে রাসূলকে 3টি গুণে গুণান্বিত হতে বললেন। 1 নম্বর, হে নবী, যেহেতু ক্ষমাশীল আমি, আর এই ক্ষমা করা এটা আমার কাছে পছন্দের গুণ, সেজন্য আপনি আমার পছন্দের মানুষ, যেহেতু আপনার মধ্যে ক্ষমার গুণটা আসা দরকার, আপনি মানুষকে ক্ষমা করবেন। 2 নম্বর, মানুষকে সৎ কাজের আদেশ দিবেন। 3 নম্বর, মূর্খ মানুষদেরকে আপনি পাশ কাটিয়ে চলে যাবেন। অর্থাৎ মূর্খ মানুষ যখন, সে যে মূর্খ বোঝে না, এই জাতীয় মানুষদেরকে আপনি জ্ঞান দিবেন না, এই জাতীয় মানুষকে আপনি এড়িয়ে চলুন। সূরাতুল আরাফ 199 নং আয়াত। আমার আল্লাহ এই হুকুম দিলেন, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই গুণটা নিজের মধ্যে এমন ভাবে ধারণ করলেন, পরিবার, খাদেম, স্বজন, মুসলিম, অমুসলিম, আমার নবী সকলকে ক্ষমা করতে শুরু করলেন। আমি নবীর ক্ষমার যে দৃষ্টান্ত, যে উদাহরণ, এই 2, 4, 10, 20, 50টা না, আমার মনে হয় যে নবী যে ক্ষমা করেছেন, শুধু এই দৃষ্টান্তগুলো নিয়ে আলোচনা করলে কয়েক বছর জমায় আলোচনা করা যাবে, কয়েক বছর। আমি সেদিকে যাব না, আমি 2-4টা আপনাদের খেদমতে পেশ করি। একটা হাদিস শুনুন, এই গুণে নবীজি কিভাবে গুণান্বিত ছিলেন। প্রথম হাদিস, এরপরে উদাহরণ শুনি। হযরত আবু আব্দুল্লাহ আল জাদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একদিন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশাকে বললেন, আম্মাজান, নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাকে অবহিত করুন, আমি নবীর চরিত্র সম্পর্কে জানতে চাই। হযরতে আবু আব্দুল্লাহ আল জাদারি আম্মাজান আয়েশাকে নবীর চরিত্র সম্পর্কে কিছু বলতে বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জবাবে বলেন, ফাকালাত কানা লা ইয়াজজি বিস-সাইয়্যাতি আস-সাইয়্যাহ فكان لا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। হযরত আয়েশা এবার নবী সম্পর্কে, স্বামী সম্পর্কে পৃথিবীর মানুষকে বললেন, আমার স্বামী বিশ্ব নবীর চরিত্র হলো, তিনি মন্দ আচরণের বদলায় কখনো তিনি মন্দ আচরণ করতেন না। মানুষ বাজে আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, এর বিপরীতে আমার নবী কোনোদিন খারাপ আচরণ করেন। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, বরং আমার নবী মন্দ আচরণকারীকে আমার নবী ক্ষমা করে দিয়েছেন এবং তাকে উপেক্ষা করেছেন। ওই বিষয়গুলো নিয়ে আমার নবী পড়ে থাকেননি,
আমার নবী ক্ষমা করে আবার নতুন ভাবে তার সাথে কথাবার্তা কাজকর্ম করতে শুরু করেছেন। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, তিরমিজি এবং মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ হুকুম দিলেন আর নবী নিজেকে এভাবে গুণান্বিত করলেন। দুই একটি উদাহরণ। সর্বপ্রথম একজন অমুসলিমকে নবী ক্ষমা করলেন। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। একটু বড় হাদিস, এই জন্য আমি সংক্ষেপে বাংলা বলছি। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বরোহী বাহিনী, তাদের থেকে অল্প কয়েকজন সৈন্য নজদ অর্থাৎ বর্তমান রিয়াদ, আল কাসেম যে এলাকাগুলো আছে, এদিকে নবীজি তাদেরকে পাঠালেন। ওখানে হানিফা গোত্রের একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল সুমামা। হানিফা গোত্রটা হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, পৃথিবীতে মিথ্যে নবুয়তের দাবিদার যারা ছিল, অর্থাৎ আমাদের নবী শেষ নবী না, বরং আরো নতুন নবী পৃথিবীতে আবির্ভাব ঘটেছে। এই মিথ্যে দাবিদার যারা ছিল তাদের অন্যতম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবের যে বংশ হানিফা গোত্র, সেই বংশের প্রধান ছিল সুমামা। মুসলমানদেরকে হত্যা করেছে, বহু মানুষকে সে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক অশ্বারোহী কিছু সৈন্য সেই হানিফা গোত্রের ওখানে গিয়ে সুমামাকে ধরে নিয়ে আসছে। নবীজির বাসায় সাহাবায়ে কেরাম তাকে এনে মসজিদে নববীর খুঁটির মধ্যে টাইট করে বেঁধে রাখছে, নড়াচড়া করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে আসলেন, এসে দেখেন সুমামাকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে দেখে বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি খবর, কেমন লাগতেছে? তো সুমামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়ে বলেন, ফাকাল ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার কাছে খুব একটা খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। রাখছে বেঁধে, জিজ্ঞেস করে কেমন লাগতেছে, ভালোই লাগতেছে মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবাক হয়ে তাকালেন, কি রে, ওকে বেঁধে রাখছে, ওর মধ্যে তো আতঙ্ক কাজ করার কথা, ও তো খুব হাস্যাস বাসা, স্বাভাবিক ঘটনা কি? এবার নবীজি তাকিয়ে আছেন, আর সুমামা নবীজিকে বলে, ইন তাকতুলনি তাকতুল যাদামিন ওয়া ইন তুনঈম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল মিনহু মা শি'তা। এবার সুমামা বলে, ওগো নবীজি, মন খারাপ করে লাভ কি? আপনি যদি আমাকে হত্যা করার নির্দেশ দেন, তাহলে তো আপনি একজন জঘন্য হত্যাকারীকেই হত্যা করার নির্দেশ দিচ্ছেন। আমার পাপ, আমি পাপ করেছি, পাপের বোঝা তো আমাকে বহন করতেই হবে, হয় এখানে না হলে ওখানে। আর যদি আপনি দয়া করেন, তাহলে এতটুকু বিশ্বাস রাখুন, আপনি যার প্রতি দয়া করবেন সে অকৃতজ্ঞ হবে না, সে কৃতজ্ঞই হবে। একজন কৃতজ্ঞ মানুষের প্রতি আপনি দয়া করছেন। আর যদি মুক্তিপণ স্বরূপ কিছু চান, আমি যেই পরিমাণ জঘন্য অপরাধী, আপনি যত মন চাই ততই চাইতে পারেন। আমার বাঁচতে হলে সব দিয়ে আপনার কাছ থেকে আমাকে মুক্তি নিতে হবে, এই জন্য খুব একটা টেনশন করতেছি না। নবীজি তার জবাব শুনে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার প্রশ্ন করলেন, মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কি খোঁজ খবর? জবাবে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালোই আছি। আর কোনো খোঁজ খবর নেই? ওই গতকালকে যেগুলো বলেছিলাম, যদি আপনি হত্যা করেন, তাহলে আপনি একজন জঘন্য হত্যাকারীকেই তো হত্যা করার নির্দেশ দিবেন।
দয়া করলে আপনি কোনো অকৃতজ্ঞর প্রতি দয়া করছেন না, একজন কৃতজ্ঞ মানুষের প্রতি দয়া করছেন। আর যদি মুক্তিপণ চান তাহলে আমি যেমন অপরাধী ওই অনুযায়ী আপনি মুক্তিপণও চাইতে পারেন। নবীজি কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন। মসজিদে নববীর খুঁটির মধ্যে বাধা, তো মসজিদে নববীতে নবী আসেনি। আবার একই প্রশ্ন করলেন, কি খবর সুমামা? বললেন, আজ কোনো নতুন খোঁজ খবর নেই, গত 2 দিন যে খবর দিছি ওইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন শুধু বললেন, আতলিকু সুমামা, ও আমার সাহাবীরা, তোমরা সুমামাকে ছেড়ে দাও, আমি নবী ক্ষমা করে দিয়েছি, তোমরাও ক্ষমা করে দাও। সাহাবায়ে কেরাম সুমামাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। সেই জঘন্য এক বংশের লোক ছিল সে, যাদের কাজ ছিল মানুষ হত্যা করা। পৃথিবীর কুখ্যাত ব্যক্তি মুসাইলামাতুল কাজ্জাব যেখান থেকে তার আবির্ভাব হলো, সেই বংশের লোক সে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। সে আর বাড়িতে গেল না। মসজিদে নববীর খুব কাছে একটা খেজুর বাগান ছিল, ওখানে একটা ছোট কূপ ছিল। সুমামা সরাসরি সেই বাগানে গেল, সেখানে গিয়ে গোসল করলো। গোসল করে নিজেকে পবিত্র করে আর নিজ গোত্রের দিকে না গিয়ে আবার সে মসজিদে নববীতে, আগে তো বেঁধে আনা হলো, এবার মুক্ত সুমামা স্বেচ্ছায় মসজিদে নববীতে প্রবেশ করে নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, আমাকে একটু পড়ান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামাকে এবার কালেমা শাহাদা পড়ালেন। এরপরে সুমামা কি জবাব দিচ্ছে, কি উত্তর দিচ্ছেন, কি বলছেন, তার প্রতিক্রিয়া কি একটু শুনেন। এবার সুমামা বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহ ইলাইহি। ওগো মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, এই কালেমায়ে শাহাদা পড়ার আগ পর্যন্ত আমি সুমামার কাছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট, সবথেকে ঘৃণিত চেহারা ছিল মুহাম্মদের চেহারা। তবে আমি এই কালেমা শাহাদা পড়ার পরে এই মুহূর্তে পৃথিবীর আমার সবথেকে পছন্দের, আমার সবথেকে প্রত্যাশিত কাঙ্ক্ষিত চেহারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা। ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক। মুহাম্মদ, আজকের এই শাহাদা পাঠ করার আগ পর্যন্ত তোমার ধর্ম ছিল, পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের মাঝে আমার কাছে সবথেকে নিকৃষ্ট ধর্ম ছিল তোমার ধর্ম। কিন্তু আমি শাহাদা পাঠ করার পর থেকে আমি সুমামার কাছে পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট ধর্মের নাম হলো তোমার ধর্ম, দ্বীন-এ ইসলাম। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক ফাসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের এই শাহাদা পাঠ করার আগ পর্যন্ত পৃথিবীতে যত দেশ, পৃথিবীতে যত শহর ছিল, এর মধ্যে সবথেকে নিকৃষ্ট আমার কাছে যে শহর ছিল তার নাম ছিল মদিনাতুল মুনাওয়ারা। কিন্তু এই শাহাদা পাঠ করার পর থেকে আমি সুমামার কাছে এখন পৃথিবীর সবথেকে প্রিয় শহর, প্রত্যাশিত কাঙ্ক্ষিত শহর হলো মদিনাতুল মুনাওয়ারা। বুখারী শরীফের হাদিস। এই হলো শাহাদা পাঠ করার পরে সঙ্গে সঙ্গে একজন কাফের, যিনি মাত্র ঈমান গ্রহণ করেছেন, তার প্রতিক্রিয়া, তার মনের অবস্থা। আমি তো 60-70 বছর, 40 বছর আমি মুমিন, আমার কাছে আমার ইসলামটা কি পৃথিবীর সবথেকে পছন্দের ধর্ম? আদৌ কি হতে পেরেছে? এগুলো কিন্তু বিবেচনার বিষয়।
নবীর চেহারা আমার কাছে সবথেকে কাঙ্ক্ষিত চেহারা, নবীর শহর আমার কাছে সবথেকে পছন্দের শহর হয় কিনা, এগুলো আমাদের বিবেচনা করা উচিত। তাহলে বুখারী শরীফের হাদিসে আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক কুখ্যাত মানুষকে ক্ষমা করেছেন। আপনারা জানেন মক্কার মানুষেরা নবীকে কত কষ্ট দিয়েছেন, হ্যাঁ, পাপের ভিটা পর্যন্ত, এমনকি কাবাতুল্লাহ পর্যন্ত ছেড়ে যেতে বাধ্য করেছিল মক্কার মুশরিকরা। যখন মক্কা বিজয় করলেন নবীজি, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি সেদিন মক্কায় ঢুকেই প্রথম কথা বলেছিলেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন ومن أغلق عليه داره فهو آمن ومن دخل المسجد فهو آمن। নবী ঘোষণা বলে দিলেন, আজকে মক্কা বিজয় হচ্ছে, মক্কা বিজয় কিছুক্ষণের মধ্যেই আমার মক্কা পরিপূর্ণ আমার হস্তগত হবে, আমার আল্লাহ আমাকে দান করবেন। তবে আমি আজকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি প্রতিশোধ নেব না। আজকের দিন তো প্রতিশোধের নয়, আজকের দিন হচ্ছে ক্ষমার দিন। সুতরাং আবু সুফিয়ান আমাকে কষ্ট দিয়েছে, নেতা তো। রাসূল বললেন, তোমরা যদি কেউ আবু সুফিয়ানের ঘরে গিয়ে আজকে আশ্রয় নাও, আমি আবু সুফিয়ানকে যেমন ক্ষমা করব, তোমাদেরকেও ক্ষমা করব। যারা দরজা বন্ধ করে ঘরে থাকবে তাদেরকেও আমি ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করলাম। যারা মসজিদে যাবে, আশ্রয় নিবে, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। কাদেরকে? যারা একটি দুটি বছর নয়, 13টি বছর প্রথমত, পরবর্তীতে আরো 10টি বছর, 23টি বছর যারা অকথ্য নির্যাতন করেছেন, সীমাহীন নির্যাতন করেছেন, শারীরিক, মানসিক, আর্থিক, এমন কোন নির্যাতন নেই, সামাজিক, সব নির্যাতন করার পরেও আমার নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। শুধু ক্ষমা ঘোষণা করেন নাই, বলেন নাই আমার দলের লোকদের সাথে যারা এসে যোগ দিবে এদেরকে ক্ষমা করেছি, আবু সুফিয়ানের ঘরে ঢুকলেও তোমরা নিরাপদ। আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফের আরেক হাদিস, এটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, একটু বড় হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, নবী যেখানে বসতেন আমরা বসে থাকতাম, নবী দাঁড়ালে আমরা দাঁড়াতাম। নবী ঘরে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করতেন আমরা নবীর সাথে সাথে থাকতাম। একদিনের ঘটনা, একজন বেদুইন, একজন গ্রাম্য ব্যক্তি, কোনো কথা নাই, বার্তা নাই, আমাদের মাঝখান দিয়ে ঢুকে গেল। এসেই নবীজি একটি চাদর পরা ছিলেন, যার পাড়গুলো অত্যন্ত খসখসে, একটু শক্ত। হঠাৎ করে কথা নেই, টান দিল। এই টান দেওয়ার কারণে নবীজির গলাটা, সুন্দর মানুষ তো, লাল বর্ণের মানুষ, আরো লাল আকার ধারণ করলেন। নবীজি তার দিকে তাকালেন, কি ঘটনা? সে বলতেছে, এই মুহাম্মদ, গ্রাম্য মানুষ, তুমি আমাকে, আমি যে 2টা উট নিয়ে আসছি, এই উট ভরে তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে সম্পদ দাও। অর্থাৎ ভিক্ষার ধরন, সহজ কথায়। আবার কি বলে, মুহাম্মদ এটা তো তোমার না, তুমি যে দিবা এটা কি তোমার নাকি, না তোমার বাপের? এই শব্দটাই বলছে হাদিসের মধ্যে। না তুমি তোমার সম্পদ দিবা, না তোমার বাপেরটা দিবা, দিবা রাষ্ট্রীয় কোষাগার থেকে। আমি একজন জনগণ, আমারে দিবা না? আচ্ছা, আমি আমার সাথে আপনার সাথে এমন আচরণ করলে কি করতাম? আপনারা তো ভদ্র মানুষ, আপনারা হয়তো কিছু নাও করতে পারতেন, আমি তো সহ্য করা বড় কঠিন ছিল আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, মুচকি হাসলেন, সাহাবীকে বললেন, ওকে 2 উট ঘোড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দাও, ওর মন খারাপ, ও আসলে অভাবে দিয়ে দাও। এটা ছিল নবীজির ক্ষমার দৃষ্টান্ত। আবু দাউদ শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, নবী নিজে ক্ষমার গুণে গুণান্বিত ছিলেন, ক্ষমা করেছেন।
কারণ ক্ষমার গুণে গুণান্বিত হতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমি আপনি যারা ঈমানদার দাবি করি, আমাকে আপনাকে আল্লাহ এবং রাসূল ক্ষমার গুণে গুণান্বিত হতে নির্দেশনা দিয়েছেন। সূরাতুল বাকারাহ 109 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ফা'ফু ওয়াসফাহু, তোমরা ক্ষমা করো, তোমরা মানুষকে উপেক্ষা করো, অর্থাৎ তার ওগুলো নিয়ে, তার দোষ ত্রুটি পড়ে থেকো না, পিছনে যেও না তোমরা। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর কাছ থেকে কোন নির্দেশনা আসার আগ পর্যন্ত ক্ষমা করতে থাকো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা রাখেন। সূরাতুল বাকারা 109 নম্বর আয়াতে আল্লাহ তাম পৃথিবীর সকল মুমিনকে বললেন, তোমরা মানুষকে ক্ষমা করতে থাকো, নির্দেশ দিলেন। নবীজি কি বলেন শুনেন। হযরত উকবা ইবনে আমির থেকে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস, নবী বলেন, সিলমান কাতাআকা ওয়া আ'তি মান হারামাকা ওয়াফু আম্মান যালামাক, সিলমান কাতাআক ওয়া আ'তি মান হারামাক ওয়াফু আম্মান যালামাক। নবী বলেন, হে আমার উম্মাহ, যেই আত্মীয় তোমার সাথে সম্পর্ক নষ্ট করে, যেই বন্ধু তোমার সাথে সম্পর্ক নষ্ট করে, তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। ওয়াতি মান হারামাকা, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও, তাকে তুমি বঞ্চিত করো না, তাহলে দুইজন তো সমান। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি অবিচার করে তুমি তাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করো তাকে। ওয়াফু আম্মান যালামাক, মুসনাদ আহমদের হাদিস। আল্লামা আলবানী তার সাহিহা মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছে। এখন প্রশ্ন হলো, হুজুর কতবার ক্ষমা করব? ক্ষমা তো করেছি একবার, দুইবার, তিনবার। তিনবার হলে মনে করি অনেক ক্ষমা করেছি। আর আমরা তো আবার ডিজিটাল যুগের মুসলিম, আমরা একবারও ক্ষমা করতে রাজি না, কারণ আমরা তো আর অ্যানালগ যুগের মুসলিম না। এবার শুনুন, এক সাহাবী প্রশ্ন করেছিলেন, ওগো নবীজি কতবার ক্ষমা করব? নবী কি জবাব দেয় শুনেন। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীর কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাম নাফু আনিল খাদিম। ওগো নবীজি, আমার খাদেম তো খুব উল্টাপাল্টা করে, আমি কত আর ক্ষমা করতে পারি? আপনি তো ক্ষমার কথা খালি বলেন, একবার দুইবার, কতবার ক্ষমা করব? নবীজি ওই লোকটার জবাব দিলেন না, কারণ নবীর কাছে ভালো লাগতেছিল না। একটু পরে আবার প্রশ্ন করলেন, কেমন আফু আনিল খাদিম ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করব? নবী জবাব দেন না। তৃতীয়বার আবার প্রশ্ন করেছেন, কেমন আফু আনিল খাদিম ইয়া রাসূলুল্লাহ, কতবার ক্ষমা করব আমি আমার খাদেমকে? সে উল্টাপাল্টা করছে। এবার জবাবে বলছে, উফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। ও আমার সাহাবী, কতবার? প্রতিদিন তুমি কমপক্ষে 70 বার তাকে ক্ষমা করবা। জীবনে না, কত প্রতিদিন, কতবার? কারণ অন্য হাদিসের মধ্যে আসছে তুমি 70 বার দিনে তওবা করবা, অর্থাৎ তুমি 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তো ক্ষমা করো। ক্ষমা পাইতে চাও, তাহলে ক্ষমা করো, সামনে আসতেছে। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের এক হাদিস আছে, বড় হাদিস, সংক্ষেপে বলছি। ওই লোক নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু করে না। আছেন এমন কিছু মানুষ, পড়ে গেলে পশ্চিম দিকে ফিরে পড়েও না, যদি ভুল ক্রমে পশ্চিম দিকে এটা সেজদা হিসেবে আল্লাহ কবুল করে ফেলে, তাহলে তো সর্বনাশ। এরকম কিছু মানুষও সমাজে আছে। ওই ব্যক্তি কোনো ভালো আমল করে না, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু করে না, তবে তার
বেশ সম্পদ ছিল, সে মানুষকে ঋণ দিত, আবার সুদ নিত না, কিন্তু শুধু ঋণ দিত। তো যখন তার ঋণ উঠাবার জন্য লোক পাঠাতো, তখন ওই লোকটাকে খাদেমকে বলে দিত, আচ্ছা দেখবা যার সামর্থ্য আছে তার কাছ থেকে নিবা সুন্দর মতো, আর যদি কেউ এমন হয় অসামর্থ্যবান তাহলে তাকে খুব কষ্ট দিও না, তাকে ক্ষমা করে দিও। এটা ছিল তার গুণ। প্রত্যেকবার ঋণ উঠাতে যখনই পাঠাতেন এই কথা বলে দিতেন। আল্লাহু আকবার। যখন সে ইন্তিকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করেছেন, নবীজি বলেন, হাল আমিলতা খায়রান কাত্তু, জীবনে কোনো ভালো আমল টামল করছো? বলে, আল্লাহ লুকানোর কিছু নাই, আমি কিছুই করি নাই, তবে আমি একটা কাজ করতাম, সেটা হলো আমি মানুষকে ঋণ দিতাম, ঋণ যখন উঠাতে লোক পাঠাতাম তখন বলে দিতাম যে বেশি চাপাচাপি করো না, যদি একেবারে নাই পারে, যদি সে আসলে অক্ষম হয় তাহলে তাকে কষ্ট দিও না। উদ্দেশ্য ছিল তাহলে আমি যদি একটু ছাড় দিই আল্লাহ আমাকে ছাড় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পরে বললেন, ওয়াস্তাজাওয়াজতু আনকা। বুখারী শরীফের হাদিস। নবী বলেন, তখন আল্লাহ তাআলা বললেন, তুমি আমার ছাড়ের আশায় মানুষকে ছাড় দিছো, আচ্ছা আমি তোমাকে ছাড় দিয়ে তামাম জিন্দেগির গুনাহ তোমাকে মাফ করে দিলাম, যাও। বুখারী শরীফের হাদিস। এবার প্রশ্ন হলো, আমি যে ক্ষমা করব, ওই লোকটা তো আমার ক্ষতি করেছে। প্রথম কথা হলো, একটা ভালো করে একটা কথা জানবেন, সুনিশ্চিত প্রমাণ ছাড়া ধারণা করে কোনো কথা, কোনো কাজ সামান্য একটু দূর থেকে দেখে ধারণা করে অপরাধী সাব্যস্ত করা নিজে অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সুনিশ্চিতভাবে যদি প্রমাণিত হয় তাহলে হলো ক্ষমা করার বিষয়। আর সুনিশ্চিতভাবে প্রমাণিত হওয়ার আগে যদি কারোর প্রতি কেউ এরকম আচরণ করে তাহলে সে জালিম হিসাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। আগে হলো সুনিশ্চিত প্রমাণ লাগবে। তো সুনিশ্চিতভাবে যদি কারো অপরাধ প্রমাণিত হয় আর ওইটাকে যদি আমি ক্ষমা করি, আমি বদলা না নেই, সে আমার ক্ষতি করলো, আমি জানলাম, আমার আর্থিক ক্ষতি করলো, আমার সামাজিক, আমার সম্মান ক্ষতি করলো, তাহলে আমি যে তার বদলা নিলাম না, আমি তাকে ক্ষমা করে দিলাম, আমার লাভ কি? আল্লাহু আকবার। ছোট করে কয়েকটি লাভের কথা শোনেন। এক নম্বর লাভ হলো, যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে ক্ষমা করে, আমার আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করবেন। ভালো করে প্রতিটা মানুষকে ক্ষমা করার আগে এই চিন্তা লালন করতে হবে, আমি ক্ষমা করছি যাতে করে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। প্রথমত কোরআনের আয়াত, সূরাতুন নূরের 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, মুমিনরা যেন অপর মুমিনকে ক্ষমা করে, তাদের ভুল ত্রুটিগুলোকে উপেক্ষা করে চলে। আলা তুহিব্বুন, তোমরা কি চাও না? আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন, তোমরা কি চাও না? যদি তোমরা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করেন, তোমাদেরকে ক্ষমা করেন, তাহলে তোমরা মানুষকে, মুমিনকে ক্ষমা করো। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল এবং দয়ালু। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদ আহমদের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইরহামু তুরহামু ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম। ইরহামু তুরহামু, তোমরা মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তোমরা মানুষকে ক্ষমা করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। তোমরা ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবেন। ক্ষমা করবে না, দুইবার ভুল, তুমি আমি যে শতবার, আপনি আমি যে হাজারবার অপরাধ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। তাহলে এক নম্বর, ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায়। আমার আল্লাহর প্রতিশ্রুতি, তুমি ক্ষমা করো, আমি তোমাকে ক্ষমা করব। তুমি ক্ষমা করবা না, তুমি জিদকে পুষে রাখবা, আমি কিয়ামতের ময়দানে আমার যে রাগ, আমার যে ক্রোধ, এটাকে আমি পুষে রাখবো, আমি তোমাকে ক্ষমা করব না।
দুই নাম্বার, যদি মুমিন অন্য কোনো মুমিন ভাইকে ক্ষমা করে, তাহলে আমার আল্লাহ এর মাধ্যমে তার সম্মান কমাবেন না, তার সম্মান আমার আল্লাহ শুধু বাড়াবেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা। নবী বলেন, কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দা যদি অপর কোন বান্দাকে ক্ষমা করে, এর মাধ্যমে আল্লাহ শুধু তার সম্মান বাড়াবেনই, তার সম্মান কমবে না, দুনিয়াতেও কমবে না, আখিরাতেও কমবে না। সহিহ মুসলিমের হাদিস। তাহলে দুই নম্বর লাভ হচ্ছে, আমি ক্ষমা করলে আমার আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিবেন। আর আল্লাহ যাকে উপরে উঠান তাকে নামাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তিন নম্বর, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে, আমার আল্লাহ তাকে বলেছেন, আমি তোমাকে এমন প্রতিদান দিব যে প্রতিদানের শুরু আছে শেষ নাই, অর্থাৎ সীমাহীন প্রতিদান আমি তোমাকে দান করব। কুরআনুল কারীমে সূরা আশ-শূরা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। ফামান আফা ওয়া আসলাহা, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, ওয়া আসলাহা, এবং সংশোধনের পথ বেছে নেয়, সংশোধনের পথ বন্ধ করে না, ফাআজরুহু আলাল্লাহ, আমার আল্লাহ বলেন তার প্রতিদানের দায়িত্ব আমার কাঁধে, আমি তাকে প্রতিদান দিব। তাফসীরের কিতাবে আসছে, আমার আল্লাহ তার শান অনুযায়ী, আমার আল্লাহ তার ক্ষমতা অনুযায়ী, আমার আল্লাহ তার সামর্থ্য অনুযায়ী তাকে প্রতিদান দিবেন। আমার আল্লাহর সামর্থ্য কি পরিমাণ এটা আপনারা ভালো জানেন। 4 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি ক্ষমা করবে আল্লাহ তাকে শুধু জান্নাত দিবেন তা নয়, জান্নাতে সুউচ্চ বালাখানা দিবেন, এবং জান্নাতেও আমার আল্লাহ তার মর্যাদা অন্য জান্নাতীদের উপর উঠিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মুস্তাদরাক হাকিমের হাদিস, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মান সাররাহু আই ইউশরিফা লাহুল বুনিয়ান, যে ব্যক্তির মনে চায়, যে ব্যক্তির মনের বাসনা হলো যে জান্নাতে তার বালাখানাটা সুউচ্চ হোক, ওয়া তুরফাউ লাহু দারাজাত, জান্নাতীদের মাঝেও তার সম্মান বেড়ে যায়, এই দুইটা ইচ্ছা যার, সে যেন ফালিয়াফু আম্মান যালামাহু ওয়া ইউতি মান হারামাহু ওয়া ইয়াসিল মান কাতাহু, সে যেন তার প্রতি যে অবিচার করে তাকে যেন সে ক্ষমা করে দেয়। 2 নম্বর, ওয়া ইউতি মান হারামাহু, যে তাকে মাহরুম করে, বঞ্চিত করে, সে যেন তাকে বঞ্চিত না করে, বরং তাকে যেন সে দেয়। আর ওয়া ইয়াসিল মান কাতাহু, যে তার সাথে সম্পর্ক ছেদ করে, এই ব্যক্তি অবশ্যই যেন তার সাথে সম্পর্ক নিজ থেকে স্থাপন করে। মুহতারাম হাজিরিন, এই যে পুরস্কারের কথাগুলো শুনলে দেখবেন মানুষকে ক্ষমা করার একটা আগ্রহ আপনার আমার জাগবে, কিন্তু কিছুক্ষণ পরেই ওই লোকটার সামনে গেলে বা 2-4 দিন পরে দেখবেন ক্ষমা করার আগ্রহটা আবার নষ্ট হয়ে যাবে। কেন জানেন? সূরাতুল মাঈদা 91 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। কারণ হলো, শয়তান চায় একজন মুমিন অপর মুমিনের সাথে সম্পর্কটা কোনোদিন ভালো না হোক, শত্রুতার, ঘৃণার এই সম্পর্ক যেন চলতে থাকে, এটা শয়তান চায়। সূরাতুল মাঈদা 191 নং আয়াত। আর আমার আল্লাহ কি চায় শোনেন, সূরাতুন নিসার 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল লাযীনা ইয়াত্তাবিউনাশ শাহাওয়াত আন তামিলু মাইলান আযীমা। আর আমার আল্লাহ চান বান্দা ভুল করার পরে সে আমার কাছে ক্ষমা চাক, আমি ক্ষমা করব। ক্ষমা করে দেওয়া, আমার আল্লাহ আবারও বললেন, এটা আমার গুণ। আর শয়তান চায় মানুষকে ক্ষমা করতে সব সময় অনুদ্বুদ্ধ,
রাখার এটা হলো শয়তানের মিশন, আর ক্ষমা করে দেওয়া এটা আল্লাহর মিশন। মুহতারাম হাজরিন, আমরা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ ক্ষমা করেন, ক্ষমা আল্লাহর কাছে পছন্দ। আসুন না আমরাও নিজেদেরকে ক্ষমার গুণে গুণান্বিত করে মানুষকে ক্ষমা করি। ইনশাআল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।